হলে তুমি ঘুমাও, আমি চাই। তাহলে সত্যি সত্যি আমার পাশে ঘুমাবি না? তুমিই তো বললে আমি বড় হয়ে গেছি। হৃদ বাঁকা হেসে শুভ্রার হাত ধরে বলল। তাহলে তো বিয়েটা সেরেই ফেলা যায়। কথাটা শেষ করে আরো জোরে শুভ্রার হাত টান দিল। শুভ্রা হৃদের মুখে বিয়ের কথা শুনে লজ্জা পেয়ে গেল। লজ্জা মাখা মুখে বলল, জানি না। হাত ছাড়িয়ে নিয়ে দৌড়ে চলে গেল। কিছুক্ষণ পর হৃদ বিছানা ছেড়ে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেল। বেসিনের সামনে দাঁড়াতে ওর চোখ চড়ক গাছ। মাথায় ছোট একটা তাল গাছ দাঁড়িয়ে আছে, মানে শুভ্রা ওর চুলে ঝুঁটি করে দিয়েছে। সোবরা। চিৎকার শুনে শুভ্রা মুচকি হেসে নিচু স্বরে বলল, কাজ হয়েছে। হৃদের চিৎকার শুনে সবাই জড়ো হলেও শুভ্রা আসেনি। হৃদের মাম্মা জিজ্ঞেস করছে, কি হয়েছে হৃদ? মাম্মা শুভ্রা কই, ওকে ডাকো। পেছন থেকে শুভ্রা বলল, আমি এখানে। তুই আমার চুলের সাথে কি করেছিস? কি করেছি? হৃদ কটমট করে শুভ্রার দিকে তাকিয়ে বলল, যদি নিজের মাথার চুল রাখতে চাস তবে বল, কেন করেছিস? শুভ্রা মামনি কি করছিস? কিছুই না, বাবাই জাস্ট একটা ঝুটি করেছি। তারপর সবাই হো হো করে হেসে দিল। হৃদ সবার দিকে তাকিয়ে বলল, পাপাই তুমিও? আরে এত রাগ করছিস কেন? একটা ঝুটি তো করেছে। তাও মাথার মাঝখানে মনে হচ্ছে তাল গাছ। হাসো হাসো, তোমাদের সাথে এমন হলে বুঝতে কেন রাগ করেছি। হৃদের পাপা মুখ চেপে হাসছে, সাথে ওর মাম্মাও। হৃদ সন্দেহবশত বলল, কাহিনী কি? হৃদের পাপা বলল, তোমার মাম্মা আমার এই চুলের ওপর অনেক অত্যাচার করেছে। বিয়ের পর কতবার ঝুটি করিয়েছে হিসেব নেই। কিছু না বাবাই, জাস্ট একটা ঝুটি করেছি। তাহলে আমিও অত্যাচার করব? এটা আমার বংশগত অধিকার। কিন্তু এর জন্য তো তোকে হৃদকে বিয়ে করতে হবে। শুভ্রা বেখেয়ালি ভাবে বলল। করব। সবাই শুভ্রার মুখের দিকে চেয়ে আছে। ওরা তো আর জানে না এদের ঝামেলা মিটে গেছে। শুভ্রা কয়েক সেকেন্ডের মাথায় বুঝতে পারলো ওর মুখে ফসকে কি বলে ফেলেছে। শুভ্রা সবার দিকে তাকিয়ে লজ্জা পেয়ে গেল। তারপর বলল, মানে? শুভ্রা তড়িঘড়ি করে কেটে পড়ল। তারপর সবাই হৃদের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে রইল। হৃদ মাথা চুলকে মুচকি হেসে বলল, ফ্রেশ হতে যাচ্ছি। তারপর হৃদের পাপা বলল, আমি যা ভাবছি তোরাও কি তাই ভাবছিস? শুভ্রার পাপা বলল, ভাইয়া টুইস্ট হে। কই টুইস্ট নেই, ওদের সব ফিট হয়ে গেছে। আর এর সম্পূর্ণ ক্রেডিট রুহানি আর রোজের। শুভ্রার পাপা গর্ব করে রোজকে বলল, ওয়েল ডান, তোর মাঝে আমি নিজেকে দেখতে পাই। স্যার, ঈশানের রিপ্লেসের জন্য মডেল হায়ার করতে হবে। 4 দিন বাকি আছে শোয়ের জন্য। ডোন্ট ওয়ারি, ম্যানেজারের সাথে কথা হয়েছে, উনি ব্যবস্থা নিচ্ছেন। এখন 4 দিনে সব ম্যানেজ করা গেলেই হয়। নিউ হায়ার করলে অনেক ঝামেলায় পড়তে হবে। এমন মুহূর্তে ঈশানকে ফায়ার। ইটস নান অফ ইয়োর বিজনেস। সরি স্যার। শুভ্রা পেছনে থেকে বলল। এর সমাধান আমার কাছে আছে। সবাই শুভ্রার দিকে তাকালো। হৃদ বলল, হোয়াট? এভরিওয়ান লিসেন টু মি। রাইসান হৃদয়, হি ইজ এ হট ইয়ং বিজনেসম্যান। আর তার সাথে যদি সে পার্টিসিপেন্ট করে তবে ইউনিক হবে। সবার মুখে একই কথা, দ্যাটস গুড। শুভ্রার প্রস্তাবটা সবার পছন্দ হয়েছে। হৃদ সবার কথা শুনে বিচলিত হয়ে যায়। শুভ্রাকে টেনে এক কিনারেতে নিয়ে গিয়ে বলল, মাথা গেছে তো শুভ্রা, আমি হার মডেলিং। হাউ ফানি ইয়ার। কেন নয়? ফানি কেন? কজ আমি কোনো মডেল নই। শোনো হৃদবাবু, কেউ মডেল হয়ে জন্মায় না, আর কিছুক্ষণের জন্য মডেলিংই তো। তোমাকে কেউ মুভির অফার করেনি। আমি পারবো না। তুমি ঈশানের রিপ্লেস হবে। আমার ফাইনাল কথা, আমি আর কিছু শুনতে চাই না। শুভ্রা, এটা আমাদের প্রেস্টিজের ব্যাপার, গড়বড় হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি মডেলিং এর বিষয়ে কিচ্ছু জানি না। না, আমি তোমাকে সব শিখিয়ে নিব। প্লিজ প্লিজ। ওকে। শুভ্রা খুশিতে হৃদের দু গাল টেনে ধরে বলল। ইউ আর সো সুইট। হৃদ গালে হাত বোলাতে বোলাতে বলল, আমার গাল ছিঁড়ে ফেলবি? হ্যাঁ, ছিঁড়ে ফেলবো। রোজ ভার্সিটি ক্যাম্পাসে গাল ফুলিয়ে বসে আছে। অরিত্র ওর পাশে এসে বসলো। ওর মুখে মানচিত্র দেখে কাহিনী আন্দাজ করতে পেরেছে। বেচারি চিপস খেতে না পারায় ফাটা প্যাকেটের মতো চুপসে আছে। কি হলো, মুখে এমন প্যাঁচার মতো করে রেখেছো কেন? রোজ অরিত্রের কথা শুনে বিড়বিড় করে বলছে, তুই প্যাঁচা বেটা উল্লুক, কালো হাতির ডিম। আমাকে চিপস খেতে দিল না, বাড়িতে পাপা দেয় না, আর এখানে ইনি। অরিত্র অন্যদিকে তাকিয়ে হেসে মুখ আবার গম্ভীর করে বলল, বিড়বিড় করে কি বলছো? রোজ টেডি স্মাইল দিয়ে বলল, কিছুই না, আমি তো ক্লাসের পড়া ওড়াচ্ছিলাম। আমি কত ভালো স্টুডেন্ট, সারাক্ষণ শুধু পড়া আর পড়া। পড়া আর চিপস খাওয়া,
এর চিপসের কথা আবার মনে করিয়ে দিল। আহা, কি সুন্দর চিপসগুলো আমাকে ডাকছে। অরিত্র রোজের সামনে একটা চিপসের প্যাকেট এগিয়ে দিল। রোজ চিপসের প্যাকেট দেখে ভাবলো অরিত্র ওর জন্য এনেছে। রোজ হাত বাড়াতে অরিত্র ছো মেরে সরিয়ে নিয়ে বলল, কি ব্যাপার, আমার চিপস তুমি কেন ধরছো? তোমার তো নিষেধ খাওয়া। রোজ অরিত্রের কথা শুনে কাদো কাদো ফেস করে বলল, এটা কার জন্য? ওয়েট, তারপর প্যাকেট খুলে একটা চিপস মুখে দিয়ে বলল, আমার জন্য? আপনি আমাকে দেখে দেখে চিপস খাচ্ছেন, ভালো হবে না। আল্লাহ সইবেন এমন মাসুম বাচ্চার উপর এত বড় অবিচার। আপনার পেট খারাপ হবে। কম করে 100 বার ওয়াশরুম টু বেডরুম করবেন। আপনি অনেক খারাপ। অরিত্র ফিক করে হেসে দিল। তারপর রোজের দিকে চিপসের প্যাকেট এগিয়ে দিয়ে বলল, তোমার জন্য। রোজ চিপসের প্যাকেট পেয়ে অরিত্রের দিকে চেয়ে মোহনীয় হাসি দিল। অরিত্র মনে মনে বলছে, এভাবে হেসো না, বুকে বড় লাগে। আপনি কত ভালো, হাউ সুইট। কয়েক সেকেন্ড আগেই তো বললে আমি খারাপ। রোজ জোরপূর্বক হেসে বলল, ওইটা তো এমনিই বলেছি। আমার গোলাপ ফুলের চিপস এত পছন্দ যে মিনিটের মধ্যে ভালো মানুষ খারাপ হয়ে যাবে, খারাপ মানুষ ভালো হয়ে যাবে। মাই নেম ইজ রোজ, নট গোলাপ ফুল। একই তো, রোজ অর্থ গোলাপ ফুল। বাট ফুল তোমার শাশুড়ির নাম। অরিত্র অবাক হয়ে বলল, তোমার মাম্মার নাম ফুল? মামার নাম তানহা, তবে পাপা ভালোবেসে ফুল ডাকে, তাই তো আমার নাম রোজ রেখেছে। তুমি তোমার পাপাকে অনেক ভয় পাও? সে কি কঠোর মানুষ? তোমাকে অনেক শাসনে রাখে? পাপা আমার বেস্ট ফ্রেন্ড, আমি তার কলিজার টুকরো, তার প্রিন্সেস, পাপার সেকেন্ড লাভ। সেকেন্ড লাভ? ফার্স্ট লাভ মামা। পাপা মামাকে অনেক ভালোবাসে, ভাইয়া আর আমার চেয়েও বেশি। তাদের লাভ স্টোরি জাস্ট ওয়াও, পুরাই ইউনিক। তবে সেটা অন্যদিন বলবো, কারণ এখন বলতে গেলে একটা ক্লাসও করা হবে না, সারা দিন পার হয়ে যাবে। ওরে আমার চঞ্চল পাখি, সারা জীবন এমনই থেকো। আমি অল্প কথা বলি, বাজার মানুষ আমার পছন্দ না, কিন্তু তোমার কথা শুনলে আমার শুনতে ইচ্ছে করে, কান পেতে রাখি, ইচ্ছা হয় কথা যেন না থামে। তোমার কথায় আমি বিরক্ত না, মুগ্ধতা খুঁজে পাই, অপার মুগ্ধতা। রোজ অরিত্রের কথা কিছুটা লজ্জা পেয়ে গেল। অরিত্র রোজের হাত ধরে হাতে ঠোঁট ছোঁয়ালো। রোজ আচমকা আক্রমণে কেঁপে উঠে। এই প্রথম কোনো ছেলের সংস্পর্শে এসেছে। সারা শরীর বেয়ে শীতল শিহরণ বয়ে গেল। রোজ চোখ বড় বড় করে আশেপাশে তাকালো। চারিপাশে অনেক মানুষ। অরিত্র মুচকি হেসে বলল, ডোন্ট ওয়ারি, সবাই সবার কাছে ব্যস্ত, কারো দিকে কারো তাকানোর সময় নেই। রোজ লজ্জা মিশ্রিত হাসি দিল। চিপস খাওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না। এভাবেই হাসতে থাকো সারা জীবন, চাঁদ মুখে কখনো যেন লাগে না গ্রহণ। রিত শাওয়ার নিচ্ছে আর শুভ্রার দেওয়া ভিডিও ইমাজিন করছে। কয়েকদিন মাত্র টাইম, এর মধ্যে নিজেকে প্রিপেয়ার করতে হবে। কিন্তু কিছু একটা ব্রেন থেকে মিসিং হয়ে গেছে। তাড়াতাড়ি শাওয়ার শেষ করে তোয়ালে দিয়ে শরীর মুছে গলায় তোয়ালে জড়িয়ে ফোন হাতে নিল। শরীর আর চুল বেয়ে পানি পড়ছে, সেদিকে খেয়াল নেই। ভিডিও দেখে মিসিং স্টেপ ব্রেনে সেট করে নিল। তারপর পরের ভিডিও দেখছে, ফাইনাল স্টেপ, যেখানে শুভ্রা আর ঈশান র্যাম্প শোতে হাঁটছে। সেখানে ঈশান শুভ্রার কোমরে, কখনো কাঁধে হাত রাখছে। শুভ্রাও ঈশানের কাঁধে হাত দিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে দাঁড়াচ্ছে। হৃদের বিরক্ত লাগছে এসব দেখতে। হৃদ ফোন রেখে দিয়ে বলছে, নিজের হবু বউকে কেউ বারবার ছুঁয়ে দিচ্ছে আর সে ভিডিও দেখে আমি শিখবো? ইম্পসিবল। শুভ্রাকে বলবো আমাকে যেন প্র্যাকটিক্যালি শিখায়। যেমন ভাবা তেমন কাজ। শুভ্রা রুমে গিয়ে দেখে শুভ্রা চোখ বন্ধ করে কানে হেডফোন লাগিয়ে গান শুনছে। হৃদ বিরক্ত হয়ে বিড়বিড় করে বলল, এই মেয়ের একটাই কাজ গান শোনা। শুভ্রা, শুভ্রার কানে হেডফোন থাকার কারণে কিছু শুনতে পারছে না। হৃদ শুভ্রার কান থেকে হেডফোন খুলে নিল। শুভ্রা চমকে চোখ খুলে আর হৃদকে দেখে আরো চমকে যায়। তুমি? কাকে আশা করেছিলি তুই? যাই হোক, গুরুত্বপূর্ণ কথা শোন। আমি ভিডিও দেখে শিখতে পারছি না। এই গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এই হালে এসছো? কোন হালে? লুক অ্যাট ইয়োরসেলফ। হৃদ নিজের দিকে তাকিয়ে দু চোখ বন্ধ করে বলল, শিট মাই গড। তারপর ভেজা চুল ঝাঁকিয়ে বলল, সোহার, তুমি তো আমার বউই। আমি ফ্রেশ হয়ে নিচ্ছি, 10 মিনিট লাগবে। তুমি আমার রুমে চলে এসো। হৃদ আয়নায় নিজের চুল সেট করছে। শুভ্রা হৃদের বেডে বসে বসে আর চোখে হৃদকে স্ক্যান করছে। হৃদের হয়ে যেতেই শুভ্রা চোখ সামনে রেখে চুপ করে রইল। হৃদ বিছানায় বসে কুশন কোলে নিয়ে শুভ্রার কানে ফিসফিস করে বলল, স্ক্যান করবে তো সামনাসামনি করো, আর চোখে কেন? আর তোমার রুমে স্ক্যান করতে পারতে সুবিধা হতো, পুরো বডি দৃশ্যমান ছিল। শুভ্রা হৃদের পিঠে মেরে বলল, একদম অসভ্যের মতো কথা বলবা না। আর তুমি লুচুর মতো, লুচির মতো আমাকে স্ক্যান করবা, তাতে কিছু না। তুমি আমাকে লুচু বললা?
স্ক্যান করলে করেছি, তাতে কি? হবু বরকে করেছি, বাইরের কাউকে তো নয়। তাই নাকি? হৃদ বিছানায় শুয়ে পড়ে শুভ্রার হাত ধরে টান দিয়ে বুকে ফেলে দেয়, তারপর দু হাতে শুভ্রাকে ঝাপটে ধরে যাতে উঠে যেতে না পারে। হৃদ, কি করছো? তুমি কি আমাকে এই কাজের জন্য ডেকেছো? হুম। তবে এটা ফ্রিতে তোকে রোমান্স শেখাচ্ছি। বাড়ির কেউ দেখলে রোম্যান্স শেখানো হরে হরে টের পাবে। দেখলে বড়জন আমাদের বিয়ে দিয়ে দিবে, তাতে আরো ভালো হবে। রোমান্সের লাইসেন্স পেয়ে যাব। শুভ্রা কাঁদো কাঁদো হয়ে বলল, জি ছাড়ো। এমন ছটফট করিস কেন? থাক না একটু চুপ করে। হৃদয় নামক ব্যক্তির হৃদয়ের আওয়াজ শোন, নিঃশ্বাসের আওয়াজ শোন কান পেতে। শুভ্রা হৃদের বুকে কান পেতে হৃদের হৃৎপিণ্ডের শব্দ, নিঃশ্বাসের শব্দ শুনছে। কেমন অদ্ভুত তালের সৃষ্টি করছে। শুভ্রা তালের সাথে তাল মিলিয়ে স্বপ্ন বুনছে, রঙিন স্বপ্ন যেখানে হাজারো প্রজাপতি ডানা মেলে উঠছে। দেখতে দেখতে শোয়ের দিন চলে এলো। হৃদ জীবনে প্রথম এত নার্ভাস ফিল করছে। জীবনে যা কখনো করেনি, করার কথা ভাবেনি, আজ শুভ্রার জন্য তাই করতে যাচ্ছে। হৃদের টেনশনের একমাত্র কারণ, যদি কোনো গরমিল হয়ে যায় আর বায়াররা কন্ট্রাক্ট ক্যান্সেল করে দেয়, তবে মাম্মার কাছে মুখ দেখাতে পারবে না। এত ভরসা করে ওর উপর দায়িত্ব দিয়েছে। হৃদ রেডি হয়ে টাইল ক্যাবিনেটের সামনে দাঁড়িয়ে আছে। শুভ্রার দেখা নেই। কি এত রেডি হচ্ছে খোদাই জানে। হৃদ বারবার শুভ্রাকে দেখার জন্য দরজার দিকে স্থির দৃষ্টিতে চেয়ে আছে। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে শুভ্রা বেরিয়ে এলো। লং ডিজাইনিং গাউন, যেটা মাটিতে বিছিয়ে আছে। চুলে ছোট ছোট আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, চোখে মেকআপের সাথে গাঢ় কাজল, কানে স্টোনের ইয়ারিং, গলায় ডায়মন্ডের একটা নেকলেস, দুহাতে প্লান্টিনাম আর স্টোনের ব্রেসলেট। হৃদ শুভ্রাকে দেখে কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেল। তারপর অপলক দৃষ্টিতে ওর দিকে চেয়ে আছে। পলক ফেলতেও ভুলে গেছে। পলক ফেললে এই সুন্দর মুহূর্তের কিছু অংশ হারিয়ে যাবে। হৃদ আস্তে আস্তে হেঁটে শুভ্রার সামনে গিয়ে দাঁড়ালো। শুভ্রা হৃদের মুগ্ধ করা দৃষ্টি দেখে লজ্জায় লাল হয়ে যাচ্ছে। দৃষ্টি নত করে হাতের সাথে হাত ঘষছে। হৃদ বলল, এখন তো আমার শো রেখে কাজী অফিসে যেতে ইচ্ছে করছে। হৃদের এমন কথা শুনে শুভ্রা চোখ তুলে হৃদের দিকে চেয়ে হেসে ফেলল। হাসবি না, আমি শো নিয়ে এমনিতেই নার্ভাস, আর এখন তোকে দেখে আরো নার্ভাস লাগছে। কি করি বলতো? এসির মধ্যেও দরদর করে ঘামছি। শুভ্রা হৃদের কাঁধে হাত রেখে বলল, রিল্যাক্স, এভরিথিং উইল বি ওকে। আমি আছি, ভরসা রাখো। শুভ্রা নিজের হাত হৃদের দিকে বাড়িয়ে দিল। আমার হাত ধরো। এ 4 দিন অনেক বিশ্রাম করেছে, আর এর রেজাল্ট পাবেই। ডোন্ট বি নার্ভাস। হৃদ শক্ত করে শুভ্রার হাত ধরল। হৃদ আর শুভ্রার বাসার সবাই এসেছে, পাশাপাশি ওদের বন্ধুরা। রোজ অরিত্রকে ইনভাইট করেনি। শোতে এসে আফসোস হচ্ছে। অরিত্রকে জানানো উচিত ছিল। শুভ্রা আর হৃদ ওদের বাবা মায়ের কাছ থেকে দোয়া নিয়ে এলো। পাশাপাশি বাকি কাপলদের বেস্ট লাক উইশ করছে। অবশেষে একে একে সবাই র্যাম্পে ওয়ার্ক করেছে। সবাই মিলে নিজেদের তৈরি অত্যাধুনিক পোশাক প্রেজেন্ট করেছে। সবার পারফরমেন্স পারফেক্ট হয়েছে। তবে হৃদ আর শুভ্রাকে বেস্ট পারফর্মার হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। বায়াররা পোশাক নিয়ে যথেষ্ট সন্তুষ্ট। তারা সন্তুষ্ট নিয়ে কন্ট্রাক্ট সাইন করেছে। হৃদ 10 মিনিট যাবৎ শুভ্রাকে জড়িয়ে ধরে রেখেছে। শুভ্রা, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম মিস্টার। তোমার ধন্যা পাতা দেওয়া শেষ হয়েছে? তবে কিসমিস দেওয়া বাকি আছে। শুভ্রা কথা বলার জন্য মুখ খোলার আগে হৃদ শুভ্রার গালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। তারপর আবারও শক্ত করে জড়িয়ে ধরল। কয়দিনের জন্য ধরেছে কে জানে। কোম্পানি থেকে পার্টি থ্রো করা হয়েছে। সবাই ফ্রেশ হয়ে নিয়েছে। এই পার্টির জন্য হৃদ শুভ্রাকে ছেড়েছে, নয়তো শুভ্রার মনে হচ্ছিল হৃদ ওকে আজীবনের জন্য ধরে রাখত। হালকা আলোয় গানের তালে তালে শুভ্রা হৃদ ডান্স করছে। সবার চোখ ওদের উপরে। শুভ্রার মাম্মা পাপা, হৃদের মাম্মা পাপা ওদের একসাথে দেখে অনেক খুশি। শুভ্রা হৃদের দু কাঁধে হাত রেখেছে। হৃদ শুভ্রার কোমরে হাত রেখে শুভ্রার দিকে অপলক চেয়ে আছে। শুভ্রা চোখ নামিয়ে রেখেছে, আর চোখে কিছুক্ষণ পরপর হৃদকে দেখছে। হৃদকে একদম মাখনের মতো কিউট লাগছে শুভ্রার কাছে। শুভ্রা মনে মনে হাসছে। মাখন নরম হয় কিন্তু কিউট। হাউ ফানি শুভ্রা। শুভ্রা আবারও হৃদের দিকে তাকালো। গানের লাইনগুলো অনুভব করার চেষ্টায় রত দুজন। রোজ একা একা বোর হচ্ছে। ওর আশেপাশে কত শত কিউট ছেলেরা ঘুরছে। কেউ কেউ ডান্স করতে চাইছে। ওর পাপা মাম্মা বারবার বলছে চাইলেই ডান্স করতে পারে, দে ডোন্ট মাইন্ড। অন্য সময় হলে রোজ ডান্স করত, কিন্তু এখন ইচ্ছে করে না। অরিত্র ছাড়া কাউকে চায় না, না কারো ছোঁয়া চায়।
অরিত্রকে মিস করছে, কিন্তু পাপার পাশে বসা তাই ফোন করতে পারছে না। শুভ্রা ফিসফিস করে হৃদকে বলল। চোখ বন্ধ করো। হৃদ ফিসফিস করে বলল। কেন? আহা, বন্ধ করো না। ওকে। হৃদ চোখ বন্ধ করতে শুভ্রা হৃদের গালে চুমু খেলো। হৃদ চোখ বন্ধ করেই মুচকি হাসলো। শুভ্রা হৃদ চোখ খোলার আগে হৃদের বুকে মুখ লুকালো। হৃদের বুকে মাথা রেখে স্লো ডান্স করছে। অনুষ্ঠান শেষ করে বাড়ি ফিরতে ফিরতে রাত 1টা বেজে গেছে। রোজ ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিয়েছে। ঘুমে ওর চোখ ভেঙে যাচ্ছে। সারাদিনের ক্লান্তি ওকে ছেয়ে ফেলেছে। রোজ ফোন অন করে দেখলো অরিত্র অনেকবার ফোন করেছে। রোজের আপাতত অরিত্রকে ফোন করে কথা বলার মতো এনার্জি নেই। রোজ ফোন রেখে কয়েক সেকেন্ডের মাথায় ঘুমের দেশে তলিয়ে গেল। পরের দিন সকালবেলা রোজ ভার্সিটিতে ঢুকতেই অরিত্র কোথা থেকে এসে রোজকে একটা ফাঁকা ক্লাসরুমে নিয়ে গেল। তারপর দেয়ালের সাথে চেপে ধরে রক্ত চক্ষু নিয়ে বলল, গতকাল কোথায় ছিলে? তোমাকে কতবার ফোন করেছি, ফোন চেক করেছো? চেক করলে অবশ্যই দেখেছো। রোজ আমতা আমতা করে বলল। ফ্যামিলির সবাই অফিস পার্টিতে গিয়েছিলাম। অরিত্র রোজকে ছেড়ে দিয়ে তাচ্ছিলের সুরে বলল। আরে বাহ, ইনি তো পার্টি করছিলেন। তারপর কিছুটা কঠিন কণ্ঠে বলল, আমি এদিকে টেনশনে মারা যাচ্ছি আর তুমি পার্টি করছো। তুমি জানো তোমাকে ভার্সিটিতে না পেয়ে ফোন করেছি কতবার। বারবার ফোন করার পরও ফোন তুলছিলে না, তাই আমার প্রচণ্ড টেনশন হচ্ছিল। এছাড়া জানতে পারি তোমার বাবা রোদ্দুর স্যারও আসেনি। এটা জেনে আমার টেনশন আরও বেড়ে গেল। পাশাপাশি ভয় হতে লাগলো কোনো বিপদ হলো না তো। তারপর তোমাদের বাড়ির সামনে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছিলাম। খোঁজ নিয়ে জানতে পারি বাড়িতে কেউ নেই। আমাকে টেনশনে ফেলে কি করে পার্টি করছিলে? আমাদের কোম্পানির একটা ইম্পর্টেন্ট শো ছিল, আর এর উপলক্ষে কোম্পানি থেকে পার্টি থ্রো করে। যেহেতু আমাদেরই কোম্পানি, আমাদের ভিক্টোরি, আমাদের তো সেখানে উপস্থিত হওয়া বাধ্যতামূলক, তাই ভার্সিটি আসতে পারিনি। ওকে ফাইন, বাট একটা ফোন করে তো ইনফর্ম করতে পারতে। আসলে সবকিছু হুট করে হয়ে যাওয়ায় তোমাকে জানাতে পারিনি। বাসায় ফিরে অনেক টায়ার্ড ছিলাম। ফর দিস রিজন ভেবেছিলাম ভার্সিটি এসে তোমাকে সব বলবো, কিন্তু তুমি যে এত টেনশন করবে সেটা আমি বুঝতেই পারিনি। অরিত্র ভয়েস কিছুটা মোলায়েম করে বলল। রোজ দেখো, আমি তোমার ব্যাপারে অনেক সেনসিটিভ। অল্প কয়েকদিন হলেও মনে হয় তোমার সাথে আমার জনম জনমের সম্পর্ক। হ্যাঁ, আমার এটাই মনে হয়। তাই তোমার জন্য সবসময় অস্থির হয়ে পড়ি। নেক্সট টাইম এমন করো না প্লিজ। আমাকে সময় করে একটু জানাবে। রোজ অবাক হয়ে অরিত্রকে দেখছে। অরিত্র যে ওর জন্য এতটা অস্থির হয়ে পড়বে বুঝতে পারেনি। আচ্ছা, আর এমন ভুল হবে না। আই এম সরি তোমাকে টেনশনে ফেলার জন্য। অরিত্র রোজের কাছে এসে ওর গালে হাত রেখে বলল, গতকাল আমার কিভাবে গিয়েছে, কত যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে আমি জানি। রোজ অরিত্রের কথার প্রতি উত্তরে অরিত্রকে জড়িয়ে ধরল। অরিত্র মোটেও এর জন্য প্রস্তুত ছিল না। অরিত্র, আমাকে সারা জীবন এভাবে ভালোবাসবে তো? অবশ্যই আমার জান পাখি। এভাবে কেটে গেছে কয়েক মাস। শুভ্রা আর হৃদের ফ্যামিলি ডিসিশন নিয়েছে শুভ্রার ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার 1 সপ্তাহ পর ওদের বিয়ে। বিয়ের তারিখ ফিক্সড হওয়ার পর রোজ শুভ্রার কোনো হেলদুল না দেখে বলল, শুভ্রাপু, তুমি খুশি নাও? কেন হব না? আমার 7 বছরের অপেক্ষার অবসান হতে চলেছে। 7টা বছর। শুভ্রা রোজের গাল টিপে নিজের রুমে চলে গেল। পরীক্ষা শেষ। শুভ্রা ফ্রেন্ডদের বিয়ে কার্ড দিচ্ছে। শুভ্রার এক ফ্রেন্ড অনি বলল, শুভ্রা, তুই হৃদয়কে বিয়ে করেছিস, যে কিনা তোকে নাম করেছিল? শুভ্রা অনির কথা শুনে গা জ্বলে গেল। শুভ্রা চোয়াল শক্ত করে বলল, শাট আপ অনি। বিয়েতে যাওয়ার ইচ্ছে না হলে যাবি না। আই ডোন্ট কেয়ার। আমাকে হৃদ ডাম্প করেনি। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি হৃদকে বিয়ে করতে যাচ্ছি না। হৃদ আমাকে বিয়ে করছে। গট ইট, স্টপ ইট কোথাকার। শুভ্রা হন হন করে হেঁটে চলে গেল। পেছন থেকে অনি বলল, কার রাগ কার উপর ঝাড়লো? শুভ্রার রাগ এখনো কমেনি। শুভ্রা অন্ধকারের বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে। কয়েকদিন পর বিয়ে। বিয়ের কেনাকাটা এখনো বাকি, তবে বিয়ের ড্রেস মামুনি আর রোজ মিলে সিলেক্ট করে নিয়েছে। হৃদ পেছন থেকে শুভ্রাকে জড়িয়ে নিয়ে খোলা চুলের নাক ডুবিয়ে ঘ্রাণ নিচ্ছে। শুভ্রা একটু নড়ে চড়ে উঠল, কিন্তু কোনো শব্দ করল না। শুভ্রার কোনো শব্দ না পেয়ে হৃদ শুভ্রাকে ইচ্ছে করে একটু জোরে চেপে ধরল। হঠাৎ এইভাবে চাপ পড়ায় শুভ্রা আউচ করে উঠল। শুভ্রা বলল, কি হলো এটা? তুমি ইচ্ছে করেই এমন করেছো তাই? আবার হুম বলছো? চুপ করে আছো কেন? আমার পরীর মন খারাপ? তবে কঠিন সময়ের প্রস্তুতি নিচ্ছি। হৃদ অবাক হয়ে বলল, মানে? শুভ্রা প্রতি উত্তরে কোনো জবাব না দিয়ে ঘুরে হৃদকে জড়িয়ে ধরে বলল, এখন তোমার না জানলেও চলবে। হলুদ সন্ধ্যা। হৃদ অরিত্রকেও বিয়েতে ইনভাইট করেছে। অরিত্র পাঞ্জাবি পরে এসেছে। রোজ কলা পাতার রঙের লেহেঙ্গা পরেছে। অরিত্র শুরু থেকেই রোজকে খুঁজছে।
রোজকে কয়েকবার ফোনও করা হয়েছে, কিন্তু ফোন অফ। অরিত্র একা একা বসে বোর হচ্ছে। রোজ লেহেঙ্গার ওড়না ঠিক করতে করতে সমবয়সী কতগুলো মেয়ের সাথে আসছে। অরিত্র দূর থেকে রোজকে দেখে দাঁড়িয়ে যায়। মনে হচ্ছে ওর কয়েকটা হার্টবিট মিস হয়ে গেল। মুগ্ধ নয়নে রোজকে দেখছে। রোজ এসে আশেপাশে কাউকে খুঁজছে। অরিত্র রোজের পেছনে দাঁড়িয়ে বলল, ম্যাডাম কি আমাকে খুঁজছেন? অরিত্রের কণ্ঠ পেয়ে রোজ মুচকি এসে পেছনে ঘুরল। অরিত্রকে দেখে মনে মনে আরেকবার ক্রাশ খেলো। ইয়েস হ্যান্ডসাম। অরিত্র হালকা হেসে বলল, ইউ আর লুকিং সো বিউটিফুল। থ্যাংক ইউ। ভাইয়ার সাথে মিট করেছো? না, চলো মিট করিয়ে দেই। তোমার পাপার সাথে মিট করিয়ে দাও, এই চান্সে আমরাও বিয়ে করে ফেলি। ইস হাইসে। রোজ অরিত্রকে হৃদের কাছে নিয়ে গেল। হৃদ অরিত্রকে দেখে এগিয়ে এসে হ্যান্ডশেক করলো। কি খবর ব্রো? আই এম গুড, বাট আপনার বিয়ে দেখে আমারও বিয়ে করতে ইচ্ছে করছে। রোজ অরিত্রকে কনু দিয়ে ধাক্কা মারল। মা গো। হৃদ ওদের কাণ্ড দেখে হেসে ফেলল। ডোন্ট ওয়ারি, টাইমলি সব হবে। শুভ্রা হলুদের শাড়ি পরে রেডি হলুদের জন্য। শুভ্রার মাম্মা আর মামুনি, হৃদের মা, শুভ্রার রুমে এসেছে। শুভ্রার মাম্মা কপালে চুমু খেয়ে বলল, আমার মেয়েটা কত বড় হয়ে গেছে। শুভ্রার মামুনি শুভ্রার গালে হাত রেখে বলল, মাশাল্লাহ, আমাদের শুভ্রাকে কত সুন্দর লাগছে, কারো খারাপ নজর না লাগুক। শুভ্রার মাম্মার চোখ দিয়ে পানি পড়ছে। শুভ্রা সেটা দেখে বলল, মামনি মাম্মাকে কাঁদতে মানা করো। কি হচ্ছে এসব? আমি কি পরের বাড়ি যাচ্ছি? এখানেই আছি, আগের মতোই থাকবো। ওয়াই শি ইজ ক্রাইং? শুভ্রার মাম্মা চোখ মুছে বলল, তুই বুঝবি না কেন কাছে। শুভ্রাকে স্টেজে নিয়ে গেল। এক জায়গায় দুজনের হলুদ প্রোগ্রাম হচ্ছে, তবে আলাদা স্টেজে। অরিত্র রোজকে হলুদ লাগিয়ে দিল। রোজ সেটা দেখে বলল, কি করলে এটা? আমার সাজের 12টা বাজিয়ে দিয়েছো। তারপর আয়না বের করে মুছতে লাগলো। অরিত্র কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, বিয়ের কোণের হলুদ লাগালে তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে, টিভিতে দেখো না। রোজ অরিত্রের কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে গেল। রোজের ফেস দেখে অরিত্র হেসে ফেলল। হলুদের প্রোগ্রাম শেষ। শুভ্রা ফ্রেশ হয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। রাত 2টো বাজে, পরিষ্কার আকাশ। শুভ্রা আকাশের দিকে চেয়ে বলছে, শুভ্রা, তোর এত বছরের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। ছোট থেকে কত স্বপ্ন দেখেছিস হৃদের বউ হব, সে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে ফাইনালি আগামীকাল। আমার 7 বছরের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। শুভ্রা রহস্যময় হাসি দিল। রাত 3টা। হৃদ বেঘুরে ঘুমাচ্ছে। সারাদিন অনেক ধকল গেছে। সারাদিনের ক্লান্তি নিয়ে শান্তির ঘুম ঘুমাচ্ছে। তাছাড়া আগামীকাল বিয়ে, সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে থাকতে হবে। আস্তে আস্তে দরজার ফাঁক করে শুভ্রা হৃদকে একবার দেখে নেয়। হৃদের রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করে। শুভ্রা হৃদের বেডের পাশে বসে হৃদের ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে আছে। হৃদ একটা কুশন জড়িয়ে ঘুমিয়ে আছে। শুভ্রা হৃদের কপালে ঠোঁট ছুঁয়ে বলল, গত 7টা বছর হয়তো এভাবেই শান্তিতে ঘুমিয়েছো। আমি যেমন আজ ঘুমোতে পারছি না, তেমনই 7টা বছরও পারিনি। রাতের আধারে অপমান অবহেলার স্মৃতি আমার চোখের সামনে ভেসে উঠত। এই অপমান অবহেলা আমাকে ঘুমোতে দেয়নি, আমি চাইলেও ভুলতে পারিনি। তুমি আমার ক্ষত স্থানে মলম দিতে পারোনি। এ তোমার ব্যর্থতা, আর এ ব্যর্থতার শাস্তি তোমাকে পেতেই হবে হৃদ। শুভ্রা চোখে মুখে রাগ নিয়ে উঠে দাঁড়ালো। শুভ্রা দরজা খুলে বাইরে চলে গেল। সকালবেলা। রোজ সকাল সকাল শুভ্রার রুমে গিয়েছে শুভ্রাকে ঘুম থেকে তুলতে, কিন্তু শুভ্রা রুমে নেই। ওয়াশরুম, বারান্দা সব চেক করে নিয়েছে। রোজ ভাবছে আপি গেল কই। রোজ পুরো বাড়ি খুঁজে নিয়েছে, শুভ্রা কোথাও নেই। ওকে ফোন করেও পাচ্ছে না। কথাটা বাড়ির অন্য সদস্যদের মধ্যে ছড়িয়ে গেল। সবাই মিলে খোঁজাখুঁজি করেও শুভ্রাকে পাচ্ছে না। আর শুভ্রা কোথায় যেতে পারে এমন কোনো ক্লু পাচ্ছে না। কাকে বলবে, কি করবে কিছুই বুঝতে পারছে না। বিয়ের দিন সকালে বিয়ের কোণে মিসিং, এটা নিশ্চয়ই ভালো কথা না। হৃদ নিচে নেমে দেখে বাড়ি পুরো থমথমে। বিয়ে বাড়ি এতটা থমথমে হয় সেটা হৃদ এই জন্মেও দেখেনি। হৃদ মাম্মার কাছে গিয়ে বলল, হোয়াটস গোয়িং অন মাম্মা? সবাই এত চুপচাপ কেন? হৃদের মাম্মা হৃদের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল। কোনো উত্তর পেল না। হৃদ রোজের কাছে গিয়ে বলল, কি হয়েছে রে রোজ? রোজ সবার দিকে একবার তাকালো, তারপর মাথা নিচু করে নিল। হৃদের রাগে মাথা গরম হয়ে যাচ্ছে। হৃদ চিৎকার করে বলল, সামওয়ান টেল মি হোয়াটস গোয়িং অন। রোজ আমতা আমতা করে বলছে, শুভ্রাপু বাড়িতে নেই, কোথায় গেছে কেউ জানে না, ফোনও অফ আসছে। রোজের কথা শুনে হৃদের বুকে মোচড় দিয়ে উঠল। নিজেকে সামলে নিয়ে কাপা কাপা গলায় বলল, হোয়াট? হ্যাঁ ভাইয়া, জানি না কোথায় গেছে। কে কোথায় গেছে? দরজার সামনে থেকেই শুভ্রা জিজ্ঞাসুক দৃষ্টিতে চেয়ে রইল। সবার দৃষ্টি শুভ্রার দিকে।
শুভ্রাকে দেখে সবার কলিজা ঠান্ডা হলো। এ যেন কাঠফাটা রোদের মধ্যে এক পশলা বৃষ্টি। বিশেষ করে হৃদের মনে হচ্ছিল হার্ট অ্যাটাক করবে। এখন শুভ্রাকে দেখে শ্বাস নিতে পারছে। শুভ্রা এগিয়ে আসতে আসতে বলল, সবাই এভাবে চেয়ে আছো কেন? তার আগে বলো, কাউকে না জানিয়ে সকাল সকাল কোথায় গিয়েছিলে? তোমার জন্য টেনশনে পড়ে গিয়েছিলাম। মাম্মা, আমি জগিং এ গিয়েছিলাম। বিয়ের দিন সকালে জগিংয়ে না গেলে কি এমন ক্ষতি হতো? আর গিয়েছিলে, জানিয়ে যাবে তো। ফোন অফ। সবাই আমরা কি পরিমাণ টেনশনে ছিলাম। পাপা, ফোনের ব্যাটারি ডেড, চার্জে বসিয়েছি। আর সবাই ঘুমোচ্ছিল, তাই বিরক্ত করিনি। ওয়েটার, তোমরা কি ভেবেছিলাম পালিয়ে গেছি? শুভ্রা সবার দিকে একে একে তাকালো। তাদের দৃষ্টি বলে দিচ্ছে তারা এটাই ভেবেছিল। হাউ চিফ থিঙ্কিং ইট ইজ ইয়ার। শুভ্রার মামুনি এগিয়ে এসে বলল, ফরগেট ইট। যা ফ্রেশ হয়ে নাস্তা করে নে, তারপর একটু ঘুম দে। গতকাল অনেক লেট করে ঘুমিয়েছিস, আজকেও সকাল সকাল উঠেছিস। বিকেলে পার্লার থেকে সাজাতে চলে আসবে, বিশ্রামের প্রয়োজন। শুভ্রা হাই তুলতে তুলতে বলল। আমারও অনেক ঘুম পাচ্ছে। শুভ্রা রুমে গিয়ে শাওয়ারের নিচে দাঁড়ালো, তারপর চোখ বন্ধ করে হাসতে লাগলো। সবাই ভাবছে পালিয়ে গিয়েছিলাম, কি অদ্ভুত। আপনারাও ভেবেছেন শুভ্রা পালাবে? শুভ্রা পার্পল কালার লেহেঙ্গা, ভারী মেকআপ, ভারী জুয়েলারি দিয়ে অপরূপ রূপসী বউ সেজে বসে আছে। হৃদের মাম্মা নীল কালারের মিক্সড করা শাড়ি পরেছে। অনেকদিন শাড়ি পরা হয় না, আগে প্রায় বরের খুশির জন্য পরা হতো। ব্যস্ততার কারণে তেমন পরা হয়নি গত কয়েক মাস। আজ হঠাৎ করে হৃদের মাম্মা ফুলের সেই সব দিনের কথা মনে পড়ছে। বরের পাগলামোর জন্য বেশিরভাগ সময় ব্ল্যাক শাড়ি পরেছে, আর ওর জন্য এত এত ব্ল্যাক কালারের শাড়ি এনে দিয়েছে। যেখানে গিয়েছে উপহার হিসেবে ব্ল্যাক শাড়ি এনেছে। হৃদের পাপা যখন রাগ করত, রাগ ভাঙানোর টোটকা হিসেবে ব্ল্যাক শাড়ি পরে সামনে এসে দাঁড়ালে সব রাগ শেষ। এসব ভেবে ঠোঁটের কোণে অজান্তে হাসি ফুটলো। তখনই শাড়ির কুচিতে টান অনুভব করলো। রোজ শাড়ির কুচি ঠিক করতে করতে বলছে, এভাবে একা একা হাসছিস কেন? ফুল চমকে উঠে তারপর বলে, ভাবছি সেই সব দিনের কথা, কত সুন্দর মুহূর্ত ছিল। স্মৃতির পাতায় সেগুলো আওড়াচ্ছিলাম। রোদ মুচকি এসে ফুলের আঁচল দিয়ে মাথায় ঘোমটা টেনে হাত দিয়ে থুতনি উঁচু করে বলল, ইস, আমার বউটা কত সুন্দর, যত দেখি ততই প্রেমে পড়ে যাই। তারপর কপালে ঠোঁট ছুয়ালো। চল, আর কিছুক্ষণ পর আমরা শ্বশুর শাশুড়ি হতে যাচ্ছি। হ্যাঁ, আমার পাগল ছেলেটার স্বপ্ন অবশেষে পূরণ হতে চলেছে। শুভ্রার মাম্মা রেডি হতে দেরি করে ফেলেছে। মেহমান সব আসা শুরু করে দিয়েছে, আর উনি মাত্র রেডি হচ্ছেন। তাড়াতাড়ি করে কানে দুল পড়ছে আর বলছে, মেহমান সব চলে এসেছে, আর আমি মেয়ের মা হয়ে এখনো রেডি হতে পারিনি। শুভ্রার পাপার দরজার সামনে থেকে বলল, এত না ভেবে নিজের সাজে ফোকাস কর। মেয়ের বিয়ে রোজ রোজ হবে না, আর না আমাদের 2-4টা সন্তান আছে, তাই ঠান্ডা মাথায় রেডি হ। শুভ্রার মাম্মা চুল গোছাতে লাগলো, কিন্তু তাড়াহুড়োয় বারবার খুলে যাচ্ছে। এইবার খুলে যাবে তখনই শুভ্রার পাপার রাহাত ধরে ফেললো। চল তোকে হেল্প করে দেই। তারপর রাহাতের সাহায্য নিয়ে চুলটা বেঁধে নিল। রোজ লাল গোল্ডেন কালার মিক্সিং লেহেঙ্গা পরেছে, ওকে ফুটন্ত তাজা লাল গোলাপ মনে হচ্ছে। শুভ্রাকে নিয়ে রোজ স্টেজে আসছে, সবাই ওদের দিকে চেয়ে আছে। হৃদ ব্রাউন কালার শেরওয়ানি পরেছে, ওদের পাশাপাশি বসানো হলো। সবার চোখ ওদের উপরে। অবশেষে বিয়ে পড়ানো শেষ হলো, দুজন স্বামী স্ত্রীর স্বীকৃতি পেল। রোজ বেশিরভাগ সময় অরিত্রীর সাথে কাটাচ্ছে, ওর সাথে গল্প করছে, সেলফি নিচ্ছে। বিষয়টি রোজের পাপার চোখে পড়েছে। বেশ কিছুক্ষণ যাবত তিনি মেয়েকে বারবার আর চোখে দেখছে। কেমন ঘাবলা লাগছে ওদের দেখে। ওদের সম্পর্ক নর্মাল লাগছে না। ছেলেটা যে রোজের স্পেশাল কেউ সেটা তিনি শিওর। বিয়ের ঝামেলা শেষ হোক, এ নিয়ে রোজের সাথে কথা বলতে হবে। ছেলেটাকে জানতে হবে। ফুলে ফুলে সাজানো বাসর ঘরে শুভ্রাকে রোজ আর কয়েকজন মিলে রেখে গেছে। শুভ্রা পুরো রুম ঘুরে ঘুরে দেখছে, তারপর বেডে বসে পা ঝুলিয়ে। কি সুন্দর বাসর ঘর, ফুলে ফুলে সাজানো। আমার পছন্দের প্রতিটি ফুল, বাট বেচারা হৃদ। শুভ্রা ফ্রেশ হয়ে এসে বিছানার সামনে দাঁড়ালো। বিছানা পুরো গোলাপের পাপড়িতে ঢাকা। শুভ্রা বিছানা থেকে সব ফেলে দিল। হৃদ রোজকে টাকা দিয়ে তবে বাসর ঘরে ঢুকতে পেরেছে, কিন্তু বাসর ঘরে ঢুকে হৃদের চোখ চড়ক গাছ। শুভ্রা চাদর মুড়ি দিয়ে খাটের একপাশে ঘুমিয়ে আছে, মেঝেতে গোলাপের পাপড়ি ছড়ানো। হৃদ মনে মনে ভাবছে, এসবের মানে কি? শুভ্রা আমার জন্য অপেক্ষা করলো না, ঘুমিয়ে পড়েছে। আজকের দিনে অন্তত দুটো কথা তো বলতে পারতো। হয়তো অনেক টায়ার্ড, তবুও।
হৃদ দীর্ঘশ্বাস ছেড়ে ফ্রেশ হতে চলে গেল। বিছানার পাশে এসে আশ্চর্য হলো, কেননা শুভ্রা মাঝখানে অনেকগুলো কুশন দিয়ে বর্ডার বানিয়ে রেখেছে। ব্যাপারটা হৃদ সহজভাবে নিতে পারছে না। ওদের অ্যারেঞ্জ ম্যারেজ নয়, দুজন অপরিচিত নয়, কিংবা অমতে বিয়ে দেওয়া হয়নি। দুজন দুজনকে ছোট থেকে ভালোবেসে ওদের মতেই বিয়ে হয়েছে। তবে হৃদের মনে হচ্ছে কোনো ঘাবলা আছে, আর এই বিষয়ে শুভ্রার সাথে কথা বলতে হবে। হৃদ শুভ্রার পাশে গিয়ে বসে। শুভ্রা ঘন ঘন শ্বাস ফেলছে, এর মানে শুভ্রা গভীর ঘুমে আচ্ছন্ন। হৃদ শুভ্রাকে ডাকতে চেয়েও পারল না। ও শুভ্রার ঘুম ভাঙতে চায় না। ওর এই মুহূর্তে মনে হচ্ছে হৃদয় ভাঙুক, তবুও যেন শুভ্রার ঘুম না ভাঙে। হৃদ বিছানা থেকে কুশনগুলো নিচে ছুঁড়ে ফেলে দেয়, তারপর অতি সাবধানে শুভ্রাকে পেছন থেকে জড়িয়ে ধরে শুয়ে রইল। পুরো ঘরের দিকে একবার চোখ বুলিয়ে দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করল। বিভিন্ন আকাশ কুসুম ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে শুভ্রার মনে হচ্ছে কেউ ওকে জড়িয়ে রেখেছে, ওর ঘাড়ে গরম নিঃশ্বাস ফেলছে। নিঃশ্বাস ওর ঘাড় আচ্ছন্ন করে যাচ্ছে বারে বারে। শুভ্রা আস্তে আস্তে চোখ মেলল, ওর শরীরের উপর হৃদের হাত। শুভ্রার বুঝতে দেরি হলো না যে হৃদ ওকে ঘেঁষে শুয়ে আছে, আর ওর নিঃশ্বাস বারবার শুভ্রার ঘাড়ে পড়ছে। শুভ্রা হৃদের হাত সরিয়ে উঠে বসে। শুভ্রা হৃদের দিকে তাকিয়ে দেখলো ওর আর হৃদের মাঝে কোনো দূরত্ব নেই, আর না আছে কুশনগুলো। শুভ্রা ফ্লোরে কুশনগুলো ছড়ানো দেখতে পেল। হৃদ নড়ে চড়ে উঠল, চোখ মিলে শুভ্রাকে বসে থাকতে দেখে উঠে বসে। চোখ ডলতে ডলতে বলল, শুভ্রা কি হয়েছে? শুভ্রা ঝাঁঝালো কণ্ঠে বলল, তুমি কুশনগুলো কেন ফেলেছ? আর আমার উপর হাত পা দিয়ে কেন শুয়েছ? হৃদ শুভ্রার কথায় অবাক হয়ে বলল, এভাবে বলছো কেন? কি হয়েছে, কোনো সমস্যা? হ্যাঁ, সমস্যা। আমার উপর কেউ হাত পা দিলে আমার ঘুম আসে না, তাই মাঝে কুশন রেখে ঘুমিয়েছি, আর তুমি সেগুলো ফেলে আমাকে জড়িয়ে ঘুমিয়ে আছো। স্ট্রেঞ্জ। শুভ্রা বিছানা থেকে নেমে কুশনগুলো তুলে আনে, তারপর বিছানার মাঝে সেগুলো সাজাতে শুরু করে। হৃদ অবাক হয়ে ওর কাণ্ড দেখছে। শুভ্রা হৃদকে পাত্তা না দিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ে, তারপর হৃদের দিকে তাকিয়ে বলল, প্লিজ ডিস্টেন্স বজায় রাখবে। গুড নাইট। হৃদ ওভাবেই বসে রইল। শুভ্রা আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল আঁচড়াচ্ছে। পরনে ডার্ক গ্রিন কালারের শাড়ি, দুহাত ভর্তি কাচের চুড়ি। চুড়ির রিনিঝিনি শব্দে হৃদের ঘুম ভেঙে গেল। হৃদ আদো আদো চোখে শুভ্রার দিকে তাকালো। গতকাল যাকে বাচ্চা মেয়ে লেগেছে, আজ তাকে একদম বউ বউ লাগছে। হৃদ আস্তে করে উঠে শুভ্রাকে পেছন থেকে জড়িয়ে ধরল। শুভ্রা এক ঝটকায় হৃদকে সরিয়ে দিল। হৃদ অবাক হয়ে শুভ্রার মুখের দিকে চেয়ে আছে। শুভ্রা? শুভ্রা কি বিয়ে করে আমাকে নিজের সম্পত্তি ভাবতে শুরু করেছো? হৃদের মুখ কালো হয়ে গেল শুভ্রার কথা শুনে। আমতা আমতা কণ্ঠে বলল, সম্পত্তি কেন মনে করব? তুমি আমার বিয়ে করা বউ, তোমাকে ছোঁয়ার অধিকার আমার আছে। শুভ্রা আঙ্গুল তুলে কিছু একটা বলতে যাবে, তখনই দরজায় নক পড়ল। শুভ্রা হৃদের দিকে একবার চেয়ে দরজা খুলতে চলে গেল। দরজা খুলে দেখে রোজ দাঁড়িয়ে আছে, ও সারা মুখে মিষ্টি হাসি। রোজ দুষ্টুমির হাসি হেসে শুভ্রাকে পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে বলল, ভাবি তোমাকে দারুণ লাগছে। শুভ্রা অবাক হয়ে বলল, ভাবি? জি ভাবি। আপনাদের কি হয়েছে? সবাই নাস্তার টেবিলে অপেক্ষা করছে। যদি লেট হয় তবে আমরা নাস্তা শুরু করে দেই। পেটে ইঁদুর দৌড়াচ্ছে, তোমাদের পেট তো এখন সব সময় ভরা থাকবে। ফাজিল মেয়ে, আমারও ক্ষুধা পেয়েছে, আমরা আসছি। রোজ চলে গেল। শুভ্রা আয়নার সামনে গিয়ে নিজেকে একবার দেখে হৃদের দিকে না চেয়েই বলল, আমি নিচে যাচ্ছি, তুমি ফ্রেশ হয়ে এসো। হৃদ গভীর ভাবনায় বিভোর। শুভ্রা ওর সাথে এমন কেন করছে, হিসেব কিছুতেই মেলাতে পারছে না। তবে মনে হচ্ছে ওর সুখময় স্বপ্নের ঝড় আসতে চলেছে। যতই দূরে তুই থাক না, তোর মনে রে কাছে রাখ না, কাছাকাছি তোকে না পেলে থেমে যায় আমার সব ভাবনা। হৃদ নিচে নামতেই শুভ্রার পাপা এগিয়ে এসে বলল, আরে জামাই, এসো এসো। হৃদ শুভ্রার পাপার কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে গেল। চাচু, আমি হৃদ, আমাকে এত সমাদর করতে হবে না। সবাই নাস্তা করছে, হৃদ বারবার আর চোখে শুভ্রাকে দেখছে, কিন্তু শুভ্রা নিজের মতো খেয়ে চলেছে। ভাবি, আজ তো শ্বশুরবাড়িতে প্রথম দিন, কি রান্না করেছো? রোজ খেতে খেতে হাসি মুখে বলল। শুভ্রা অবাক হয়ে বলল, রান্না? হ্যাঁ, আমার জন্য স্পেশাল কিছু করবে প্লিজ। অবশ্যই, আমার একমাত্র ননদিনী বলে কথা। তোর জন্য ইঁদুর চিকা ফ্রাই, টিকটিকি ভুনা, তেলাপোকার স্যুপ, মশার ফ্রাই, মাছের চপ, কেঁচোর নুডলস, কাঁকড়ার ঝোল খাবো। রোজ নাক সিটকে বলল, ইয়াক। রোজ বই খুলে পড়তে বসেছে। ভাইয়ের বিয়ে উপলক্ষে অনেক পড়া জমে গেছে। রোজ কলম কামড়ে ধরতেই দরজায় নক পড়ল।
রোজ ঘুরে দরজার দিকে চেয়ে মৃদু হেসে বলল, পাপা এসো এসো। রোজের পাপা ভেতরে এসে রোজের পাশের চেয়ার টেনে বসলো। রোজের বই খাতার দিকে একবার নজর দিয়ে বলল, কি করে আমার প্রিন্সেস রোজ? রোজ বইয়ের পাতা বন্ধ করে বলল, এই তো একটু পড়াশোনা করছিলাম, ভাইয়ার বিয়ের জন্য ভার্সিটিতে যাওয়া হয়নি, পড়াশোনাও হয়নি, অনেক কিছু পেন্ডিং হয়ে গেছে। ওহ গুড। রোজ খেয়াল করলো ওর পাপা হয়তো কিছু বলতে চাচ্ছে কিন্তু ফ্রি হতে পারছে না। পাপা কিছু বলবে? রোজের পাপা মুচকি হেসে বলল, বাহ, আমার মেয়ে তো বুঝে ফেলেছে। তা প্রিন্সেস, তুমি তোমার পাপার কাছ থেকে কি কিছু লুকাচ্ছ? রোজ না বুঝতে পেরে বলল, মানে তোমার লাইফের গুরুত্বপূর্ণ কিছু, যা হয়তো আমাকে বলা উচিত ছিল কিন্তু তুমি বলছো না। হয়তো ইচ্ছে করে বলছো না, অথবা সঠিক সময়ের অপেক্ষা করছো। কোনটা? রোজের বুঝতে বাকি নেই পাপা কি বলছে। ছোট থেকে দেখেছে তার পাপা মাম্মার চেয়ে যথেষ্ট ইন্টেলিজেন্ট। রোজের মুখ ছোট হয়ে গেল, আমতা আমতা করে বলল, মানে পাপা? রোজের পাপা রোজকে সহজ করার জন্য রোজের কাঁধে হাত রেখে হাসি প্রসারিত করে বলল, টেক ইট ইজি। ছেলেটাকে তুমি ভালোবাসো? রোজ মাথা নিচু করে হাতের সাথে হাত ঘষছে, ওর বুকে ঢিপ ঢিপ করছে, তারপর মাথা তুলে বলল, হ্যাঁ পাপা। রোজের পাপা রোজের কাঁধ থেকে হাত সরিয়ে বলল, কতদিনের চেনা জানা? কি নাম ওর? রোজ একে একে সব ঘটনা খুলে বলল। আরে বাস, আমার মেয়ে আমার ভার্সিটিতে প্রেম করছে আর আমি তার ছিটোফোঁটাও জানি না। হাউ দিস পসিবল? আর কে কে জানে? তোমার মাম্মা নিশ্চয়ই জানে না, জানলে অবশ্যই আমাকে জানাতো। না, মামা জানে না, ভাইয়া আর শুভ্রাপু জানে। সেটা একটা ঘটনার জন্য জেনেছে। পাপা অরিত্র খুবই ভালো ছেলে, তুমি চাইলে খোঁজ নিতে পারো। গ্র্যাজুয়েশন শেষ, পোস্ট গ্র্যাজুয়েশন করে বাবার বিজনেস দেখবে। খোঁজ তো অবশ্যই নিব। আমার মেয়ের লাইফ বলে কথা। আমার প্রিন্সেসকে কোন প্রিন্স চায় দেখতে হবে না? সে কতটা ভালো রাখতে পারবে সেটাও জানতে হবে। অবশ্যই, তোমাদের আমতে কিছুই হবে না। রোজের পাপা উঠে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, আমি যাচ্ছি, ভালোভাবে পড়াশোনা করো। পড়াশোনায় যে কোনো গাফিলতি না হয়, ওকে? শুভ্রা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ে বেনি করছে আর গান গাইছে। সারাদিন হৃদের সামনে আসেনি আর না কথা বলেছে। হৃদ ডিনার করে রুমে ঢুকে শুভ্রাকে দেখতে পেল। হৃদ শুভ্রাকে একটানে আয়নার সামনে থেকে সরিয়ে এনে দাঁড় করালো, তারপর চোয়াল শক্ত করে রাগী কণ্ঠে বলল, কি চলছে এসব? শুভ্রা ইনোসেন্ট ভাব নিয়ে বলল, কি চলছে? তুমি বুঝতে পারছো না? গতকাল রাত থেকে তুমি আমার সাথে অদ্ভুত আচরণ করছো। বিয়ের পর কেমন বদলে যাচ্ছ। আমি জানতে চাই এসবের মানে কি। জাস্ট টেল মি। শুভ্রা টেডি স্মাইল দিয়ে বলল, তুমি কি ভেবেছো আমি বিয়ের পর তোমায় দিনরাত আদর সোহাগ করবো? শুভ্রা, জাস্ট শাট আপ। আমার প্রশ্নের উত্তর দাও। আমার সাথে কেন এমন করছো? শুভ্রা হৃদের কাছে আস্তে আস্তে এগিয়ে ধীরে ধীরে ওর বুকে হাত রেখে চোখে পাপড়ি ঘন ঘন নাড়িয়ে বলল, কেন গো, খুব কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে? এখানে কেমন কষ্ট হচ্ছে? হৃদ শুভ্রার এমন কথায় ঘাবড়ে যাচ্ছে। ওর ভেতরে তোলপাড় শুরু হয়ে গেছে। শুভ্রা কি চাইছে, কি বলছে, অদ্ভুত আচরণ কেন করছে? হৃদ শুভ্রার দু বাহুতে হাত রেখে বলল, শুভ্রা, কি হয়েছে তোমার? তুমি? শুভ্রা হৃদের হাত সরিয়ে কটাক্ষ করে বলল, আমি কি, তুমি কি ভেবেছো আমি সেই সহজ সরল বোকা শুভ্রা রয়ে গেছি? নো মিস্টার রিদ, জাস্ট লুক অ্যাট মি। আমি সেই শুভ্রা নেই। আমি বদলে গেছি, তুমি বদলে দিয়েছো। তুমি আমার অনুভূতিগুলো খুন করেছো। বলবে যা করেছো আমার ভালোর জন্য করেছো। তবে আমি ভালো ছিলাম না কেন? কেন 7টা বছর আমি চোখের জলে ভাসিয়েছি? কেন কষ্ট পেয়েছি, এখনো পাচ্ছি? তুমি কি ভেবেছো 7 বছর পর এসে দুটো ভালোবাসার কথা বললে আমার মন গলে যাবে? আমি তোমাকে ভালোবাসে ভরিয়ে দিব? নো। হৃদ কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে, তবু বলল, শুভ্রা, তুমি আমাকে ভালোবাসো? শুভ্রা হৃদের কথা হেসে বলল, ভালোবাসা? আই ডোন্ট লাভ ইউ মিস্টার রিদ। শুভ্রার এই কথাটা শুনে হৃদের বুক কেঁপে উঠল। মনে হচ্ছে ওর কলিজা কেউ কুচি কুচি করে কেটে ফেলেছে। প্রচুর যন্ত্রণা হচ্ছে। হৃদ বসে পড়ল, তারপর নিচু কণ্ঠে ভারাক্রান্ত মনে বলল, তাহলে বিয়ে কেন করেছো? রিভেঞ্জ নিতে? শুভ্রা শাড়ির আঁচল নাড়িয়ে বলল, রিভেন্স কিনা জানি না, মনের শান্তির জন্য বিয়ে করেছি। অ্যান্ড ট্রাস্ট মি, অনেক শান্তি পাচ্ছি। ফ্যামিলির কথা ভাবলে না? ওরা জানলে কতটা কষ্ট পাবে বুঝতে পারছো? শুভ্রা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, ও কেয়ার্স, ভার্মে যাক ফ্যামিলি।
সবাই মিলে আমাকে ধোঁকা দিয়েছে, কেউ আমার পাশে থাকেনি, কেউ আমার হাত ধরেনি, কেউ আমার মাথায় হাত বুলিয়ে দেয়নি, কেউ বলেনি শুভ্রা কষ্ট পাস না। ওরা জানতো না আমি কতটা নাজুক, শুধু বলেছে শুভ্রা লাইফে ফোকাস করো, পড়াশোনায় ফোকাস করো। আমার কষ্টটা কেউ বোঝেনি, কেউ দেখেনি আমি কিভাবে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছিলাম। যাই হোক, আমি কাউকে কিছু বলতে যাচ্ছি না, তোমার ইচ্ছে হলে বলতে পারো আমি কি করেছি তোমার সাথে। শুভ্রা কথাগুলো শেষ করে আর চোখে হৃদের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে হৃদ কাউকে কিছু বলবে কিনা। হৃদ মাথা তুলে বলল, আমি এসবে ফ্যামিলিকে ইনভলভ করতে চাই না। হৃদের কথা শুনে শুভ্রা স্বস্তির নিঃশ্বাস নিল। অ্যাকচুয়ালি শুভ্রাও চায় না ফ্যামিলি ইনভলভ হোক। হৃদ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুমি যদি এতে খুশি থাকো তবে তোমার খুশিতেই আমি খুশি, কিন্তু কতদিন কতদিন তুমি এভাবে আমাকে কষ্ট দিবে সারা জীবন? সারা জীবন? আমি তোমার জন্য আমার সারা জীবন ওয়েস্ট করব? ইম্পসিবল। আমার মনের শান্তি মিটে গেলেই আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। ডিভোর্স শব্দটা হৃদের কানে যেতে ওর চোখ মুখ রক্তবর্ণ ধারণ করলো। শুভ্রার দিকে অগ্নি দৃষ্টি ছুড়ে দিল। শুভ্রা হৃদের দৃষ্টি দেখে নেতিয়ে গেল। ভয়ে ওর মুখ শুকিয়ে যাচ্ছে, এই যেন আহত বাক্যে খেপিয়ে দেওয়া। শুভ্রা এখন নিজেকে নিজে মনে মনে বকে যাচ্ছে। একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? শুভ্রাকে বলছে তোকে ডিভোর্সের কথা বলতে, এখন তোকে কে বাঁচাবে? হৃদ তোকে খেয়ে ফেলবে এখন। শুভ্রা নিজের চুল নিজেরই ছিঁড়তে ইচ্ছে করছে, কিন্তু সে সুযোগ আর পেল না। হৃদ হুট করে উঠে দাঁড়িয়ে শুভ্রার গাল চেপে ধরে চোয়াল শক্ত করে বলল, কি বললি তুই? ডিভোর্স দিবি? তোর সব আচরণ মেনে নিয়েছি বলে ডিভোর্স মেনে নেব? কখনো না। ডিভোর্সের কথা ভুলেও মনে আনবি না, তবে তোকে আমি খুন করতে 2 বার ভাববো না। তুই মুভি পেয়েছিস, বিয়ে করেছিস তুই, তাই বিয়ের সব দায়িত্ব তোকে পালন করতে হবে। তুই আজীবন আমার হয়ে আমার কাছে থাকবি, ভালোবাসলেও থাকবি, না বাসলেও থাকবি, জাস্ট থাকবি। মাথায় ঢুকিয়ে নে, নয়তো হৃদের ভয়ঙ্কর রূপটা দেখবি। হৃদ শুভ্রাকে ছুঁড়ে ফেলে দিয়ে হনহন করে বেরিয়ে গেল। শুভ্রা 2 হাতে গাল ডলছে, আয়নার সামনে দাঁড়িয়ে করুণ দৃষ্টিতে দেখছে নিজেকে। একদিনে এই অবস্থা, বাকি জীবন কপালে কি আছে আল্লাহ জানে। হৃদ ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে, ভাবছে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনার কথা, যা স্বপ্নেও ভাবেনি। ভেবেছিল ওদের জীবনের সুন্দর পথ চলা শুরু হবে, প্রতিটি মুহূর্ত ভালোবাসা ভালো লাগায় ঘিরে থাকবে। শুভ্র, তুই বড় তো হয়েছিস, কিন্তু আগের মতোই অবুঝ হয়ে আছিস। নয়তো এসব বাচ্চা আমি করতি না, এমন নির্বুদ্ধিতার পরিচয় দিতি না। হৃদের পাপা ফুরফুরে মেজাজে ঘরে ঢুকছে। হৃদের মাম্মা ফুল বিছানায় রেডি করছে ঘুমের জন্য। হৃদের পাপা ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিল। হৃদের মাম্মা লাইট অফ করে ব্লু শেডের হালকা আলো জ্বালিয়ে দিল। তারপর তার শান্তির জায়গায় মাথা রাখলো শান্তির ঘুম দিতে। হৃদের পাপা রোদ, হৃদের মাম্মা ফুলের মাথায় হাত বোলাতে বোলাতে বলল, হৃদের বিয়ে দিলাম, দেখতে দেখতে আমাদের ছোট্ট রোজও বড় হয়ে গেল। বলে ফুল সন্দেহের দৃষ্টিতে মাথা তুলে বলল, কি ব্যাপার বলো তো? হঠাৎ রোজের কথা বলছো? ওর বয়সে আমার বিয়ে হয়ে গেছে, তাই রোজ আর বাচ্চা নেই। কিন্তু বাবা মায়ের কাছে সন্তান সবসময় বাচ্চা থাকে, আমার কাছেও তাই। তোর এই বাচ্চা মেয়ে প্রেম করছে, 3 মাস যাবত আমার ভার্সিটিতে প্রেম করছে, অথচ আমি তার বিন্দুমাত্র জানি না। ফুল উদ্গ্রীব হয়ে বলল, প্রেম? রোজ প্রেম করছে কি বলো? এত বিচলিত কেন হচ্ছিস? তুই ওর বয়সে বিয়ে করতে পারলেও ও প্রেম করতে পারবে না। হ্যাঁ, কিন্তু আমার ভয় হয়। তুমি চেনো ছেলেটাকে? না, তবে ওর নাম অরিত্র, অনার্স ফাইনাল দিয়েছে। রোজের থেকে সব ইনফরমেশন নিয়েছি, ভার্সিটি গিয়ে খোঁজ নেব। তাই করো। রোজ হৃদের বিয়ের 3 দিন পর আজ ভার্সিটিতে এসেছে, কিন্তু ওর ভালো লাগছে না, ক্লাসে যেতে ইচ্ছে করছে না। রোজ ভার্সিটিতে এসে অরিত্রের সাথে দেখা করা, কথা বলা ওর অভ্যাসে পরিণত হয়েছে, কিন্তু আজ অরিত্র নেই, কেননা অরিত্রের পরীক্ষা শেষ, ওর ক্লাস নেই। হৃদের বিয়ের পর ওদের আর দেখা হয়নি, আর না তেমন কথা হয়েছে। রোজ কিছুক্ষণ চুপচাপ ক্যাম্পাসে বসে থেকে ফোন বের করে অরিত্রকে ফোন করলো। রিং হয়ে কেটে যাচ্ছে, কিন্তু অরিত্র ফোন তুলছে না। রোজ অরিত্রকে মেসেজ করলো। ক্লাসের সময় হয়ে যাওয়ায় রোজ ক্লাসের দিকে পা বাড়ালো। ক্লাস শেষ, ভার্সিটি ছুটি। রোজ ফোন বের করে স্ক্রিন অন করে হতাশ হলো। শুধু হতাশ নয়, অনেক কষ্টও পেল। ও ভেবেছিল অরিত্র ওকে হয়তো ফোন মেসেজ দিয়ে ভরে ফেলবে, কিন্তু একটা কলও করেনি। রোজের মনে অভিমানেরা ভর করেছে, কিন্তু হঠাৎ করেই বাজে চিন্তা ভর করলো। যদি অরিত্রের কোনো সমস্যা হয়ে থাকে। রোজ অরিত্রের নাম্বারে ডায়াল করে ফোন কানে দিল। রিং হয়ে কেটে গেল। 2 বারের বেলায় ফোন রিসিভ হলো। রোজ হন্তদন্ত হয়ে কিছু বলতে যাবে, তখনই অরিত্র বলল, রোজ, আই এম বিজি নাও, আই উইল কল ইউ লেটার, বাই।
কথা শেষ করে ফোন কেটে দিল। রোজের খুব কান্না পাচ্ছে। যে ছেলে হাজার ব্যস্ততার মধ্যেও রোজের ফোন তুলতে ভোলে না, রোজের ফোন পেলে পুরো দুনিয়া ভুলে যায়, সে আজ ব্যস্ততা দেখাচ্ছে। কিসের ব্যস্ততা এত? রোজের জানতে ইচ্ছে করছে। অনুভূতিরা দলা পাকিয়ে বেরিয়ে আসতে চাইছে। দু চোখ ভরে গেছে পানিতে, এক্ষুনি মনে হচ্ছে উপচে পড়বে। হৃদ ডিনার করে ছাদে গিয়েছিল। ছাদ থেকে রুমে এসে দরজা বন্ধ করতে চোখ গেল বিছানার দিকে। শুভ্রা বিছানার একপাশে চাদর গায়ে শুয়ে আছে, মুখ অন্যদিকে ঘুরানো, গত রাতের মতো মাঝে কুশন দেওয়া। হৃদ দু হাত ভাঁজ করে কিছু একটা ভাবলো, দেন বাঁকা হেসে শুভ্রার দিকে এগিয়ে গেল। আস্তে আস্তে বিছানায় উঠে যাতে শুভ্রার ঘুম না ভাঙে, তারপর কুশনগুলো নিয়ে একপাশে রেখে দিয়ে চাদর টেনে টুনে গায়ে জড়িয়ে শুভ্রাকে জড়িয়ে শুয়ে পড়ল। শুভ্রার ঘুমের মধ্যে মনে হচ্ছে কেউ ওকে ঝাপটে ধরে আছে। ঘুমো ঘুমো চোখ খুলে বুঝতে পারলো হৃদ ওকে জড়িয়ে ধরে আছে। শুভ্রা ঘুরতে চাইলে পারল না। শুভ্রা তবুও চেষ্টা করছে হৃদের দিকে ঘোরার, কিন্তু পারছে না। শুভ্রার নড়াচড়ার কারণে হৃদের ঘুম ভেঙে গেল। হৃদ ঘুমো ঘুমো চোখে বলল, এত নড়ছো কেন? ঘুমাতে দাও। শুভ্রা কিছুটা জোরে বলল। আমাকে ছাড়ো, তারপর ঘুমাও। হৃদ মাতাল করা কণ্ঠে বলল, বিয়ে করেছি আর বউকে জড়িয়ে ঘুমাবো না তা কি হয়? নো বেবি। আমাকে ছাড়ো বলছি। হৃদ শুভ্রার কোমরে জোরে চাপ দিয়ে বলল, দেখো রাত দুপুরে ঘুমের 12টা বাজাবি তো আমি তোর 12টা বাজাবো। এখন তো জাস্ট জড়িয়ে ধরেছি, বাড়াবাড়ি করবি তো গত রাতে যেটা হওয়ার ছিল সেটা এখন হবে। শুভ্রার কোনো কথা বলল না, আর না নড়াচড়া করছে, চুপ করে রইল। হৃদ মুচকি হেসে শুভ্রার আরেকটু কাছে ঘেঁষে শুয়ে রইল। সকালবেলায় শুভ্রার ঘুম ভাঙতেই শুভ্রা দেখলো হৃদ আর ওকে জড়িয়ে ধরে নেই, আর না শুভ্রা অন্যদিকে মুখ ঘুরানো। ওরা দুজনে এক বালিশে মুখোমুখি হয়ে ঘুমিয়ে আছে। হৃদকে এতটা কাছে দেখে চোখ কপালে। হঠাৎ করে হৃদের ঘুম ভেঙে যায়। হৃদ ছোট ছোট করে চোখ মেলে শুভ্রার বড় বড় চোখ দেখে মুচকি হাসলো। শুভ্রা হৃদের হাসি দেখে সকাল সকাল ক্রাশ খেলো। হৃদ শুভ্রার কাছে থেকে আরো কাছে আসছে। ওর চোখে মুখে অজানা নেশা জড়ো হয়েছে। শুভ্রা হৃদের ঘোরের মধ্যে আটকে গেছে। হৃদের উষ্ণ নিঃশ্বাস গাঢ়তর হচ্ছে। শুভ্রা আবেশে চোখ বন্ধ করে ফেললো অনাকাঙ্ক্ষিত কিছু ঘটার আশায়। কিছুক্ষণ কেটে যাওয়ার পরও কোনো কিছুর অস্তিত্ব অনুভব করতে না পেরে চোখ মেলল। চোখ মেলে ওর চোখ চড়ক গাছ। আশেপাশে হৃদ কেন? কেউ নেই। শুভ্রা বোকা বনে গেল। স্ট্রেঞ্জ, গেল কই? এভাবে বোকা বানালো। হৃদ ওয়াশরুমে বেসিনের আয়নার সামনে দাঁড়িয়ে হাসছে। কি ভেবেছিস শুভ্রা আমাকে কষ্ট দিবি, অ্যাভয়েড করবি? বাট আমি তোর কোনো কিছুই কেয়ার করব না, অপমান অবহেলা কোনো কিছুই গায়ে মাখবো না। দেখি তুই কতদূর কি করতে পারিস, কতদিন নিজের জেদ বজায় রাখতে পারিস। তারপর কিছুক্ষণ আগের ঘটনা ভেবে হাসতে লাগলো। হৃদ ফ্রেশ হয়ে এসে দেখে শুভ্রা চাদর দিয়ে মাথা থেকে শুয়ে আছে। হৃদ চাদর টেনে সরিয়ে ফেলে। শুভ্রা অগ্নি দৃষ্টি ছুড়ে দিল হৃদের দিকে। হৃদ তারপর বলল, বাড়ির বউ এত বেলা করে ঘুমায় না, উঠে ফ্রেশ হ। আমি উঠবো না, তোমার সমস্যা? নো, আই হ্যাভ নো প্রবলেম, বাট দেরি করে নিচে গেলে সবাই ভাববে আমি সারা রাত তোর উপর রোমান্টিক টর্চার করেছি। বাট আমি মাসুম ছেলে, এমন অপবাদ কি করে নেই? শুভ্রা হৃদের কথায় চোখ বড় বড় করে তাকালো, তারপর চাদর ছুঁড়ে ফেলে উঠে গেল। শুভ্রা ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। হৃদ আয়নার সামনে দাঁড়িয়ে চুল সেট করছে। শুভ্রাকে দেখে বলল, বউ এদিকে এসো। শুভ্রা হৃদের এমন আদুরে ডাকে ভ্যাবাচাকা খেয়ে গেল। হৃদ ওকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি হলো, এসো। পা চলছে না, কোলে করে আনতে হবে। শুভ্রা হৃদের দিকে তাকিয়ে নাক ফুলিয়ে আলমারির কাছে গেল। হৃদ শুভ্রার হাত ধরে টেনে আয়নার সামনে দাঁড় করালো। তারপর হৃদ শুভ্রার হাতে টাই দিয়ে বলল, টাই বাঁধো। হোয়াট? হৃদ শুভ্রার কোমর জড়িয়ে ধরলো। তারপর বলল, এসো, পা চলছে না, কোলে করে আনতে হবে, টাই বাঁধো। তুই কানে কম। হৃদ শুভ্রাকে নিজের সাথে আরেকটু মিশিয়ে নিল। শুভ্রা বিরক্ত হয়ে বলল, এসব করে কি পাবে? জোর করে স্বামী স্ত্রীর সুন্দর সম্পর্ক করা যায় না। দূর সম্পর্কে কে গড়াতে চায়? আমি চাই আমার বিয়ে করা বউ আমার সব দায়িত্ব পালন করুক, ইচ্ছে করে না করলে জোর করে করাবো। বিয়ে করেছি কি বউকে শোকেজে সাজিয়ে রাখতে? না, এবার টাই বাঁধো, দেরি হয়ে যাচ্ছে। শুভ্রা অগত্যা হৃদের টাই বেঁধে দিল।